ওয়েলকাম টু শ্রেস কিচেন। আজ আমি রান্না করছি জিলিপি। জিলিপি রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বোল চিনি। 1 বোল চিনির জন্য নিচ্ছি 1.5 বোল পরিমাণ জল। আমি যেহেতু হালকা মিষ্টি করতে চাই সেই কারণে জলটা বেশি দিচ্ছি। কেউ যদি মনে করে একটু গাঢ় মিষ্টি করবে তাহলে জলটা কম দেবে। জিলিপি বানানোর জন্য 1 বোল ময়দা নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ লবণ, এবার দিয়ে দেব একটু ইনো। এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। ধীরে ধীরে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ধীরে ধীরে ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম, কোনো রকম দানা বা লাম্পস না থাকে। সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খুব ভীষণ পাতলাও হয়ে যাবে না, আবার বেশি গাঢ় থাকলেও হবে না। মোটামুটি এরকম তো করলাম, দেখা যাক। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চিনির শিরাটা রেডি হতে থাক। আর এদিকেও আরেকটা কড়াই জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হতে দিই। তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমার চিনির শিরাও রেডি। চিনির শিরাতে খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়েছি, তাহলে জিলিপিটাতে একটু কালার আসবে। তো এবার আমি জিলিপিটাকে ছাড়ি। যারা প্রফেশনাল তাদের একটা সুন্দর শেপ আসে। আমার অতটা সুন্দর শেপ আসেনি। টাটকা ঘরের তেলে ভেজে সঙ্গে সঙ্গে খাবো, অবশ্যই সেটা একটা অন্যরকম ভালো জিনিসটা তৈরি হবে। কিন্তু বেশ লাল লাল রং হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি, চিনির শিরাটা দিয়ে দিই। বাহ, বেশ মুচমুচে খাস্তাও হয়েছে। আরও একবার ভাজা হয়ে গেল। এগুলো একে একে চিনির শিরাতে দিয়ে দিই। হয়তো বা প্রপার শেপ আমার আসছে না, কিন্তু টেস্ট কিন্তু কম কিছু হবে না। টেস্ট তৈরি হয়ে গেল খাস্তা মুচমুচে হালকা মিষ্টি
ঘরে তৈরি জিলিপি। তো তোমরাও সকলে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হলো।